দলীয় কোন্দল ও নানা জটিলতায় দফা আহ্বায়ক কমিটি গঠন করার পরও শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। দুটি আহ্বায়ক কমিটি 1 বছরের ব্যবধানে স্থগিত করার পর জেলা বিএনপি এখন কার্যত অভিভাবক শূন্য। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সবশেষ 2018 সালে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল শেরপুরে। সে সময় মাহমুদুল হক রুবেলকে সভাপতি এবং হযরত আলীকে সাধারণ সম্পাদক করা হয়, কিন্তু গ্রুপিং সহ নানা অভিযোগে 2024 সালের নভেম্বরে সেই কমিটি বাতিল করা হয়। ওই সময়ই হযরত আলীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। 2 মাসের মাথায় বেশ কিছু অভিযোগে সেই কমিটিও বিলুপ্ত করা হয়। এরপর জাতীয় নির্বাচনকে সামনে রেখে 2025 সালের জুনে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র 7 মাসের মধ্যে বাতিল হয় সেটিও। একটা কমিটি না থাকলে সাংগঠনিকভাবে নেতাকর্মীরা ছন্নছাড়া হয়ে যায়। শক্তিশালী জেলা কমিটি প্রয়োজন, যে কমিটির মাধ্যমে আমরা দলীয় সমস্ত কর্মকাণ্ড তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে আমাদের দলীয় কার্যক্রমটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হলেও শেরপুর 1 সদর আসনে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এর জন্য দলীয় কোন্দল আর নেতৃত্ব শূন্যতাকেই দায়ী করেন নেতাকর্মীরা। বিগত নির্বাচনে আমরা শক্তিশালী কমিটি না থাকার কারণে আমরা এমপি হারাইছি। বিদ্রোহী প্রার্থী থাকার কারণে শেরপুর সদর আসনটা আমাদের হাতছাড়া হয়ে যায়। বর্তমানে নেতাকর্মীদের মধ্যে হতাশা কাজ করতেছে। নেতাকর্মীরা বলছেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সময়মতো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিচ্ছে জটিলতা। সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সহ ভবিষ্যতের স্থানীয় নির্বাচনগুলোতেও প্রভাব পড়ার আশঙ্কা নেতাকর্মীদের। দলীয় ত্যাগী নেতাকর্মী বাদ পড়ার কারণে যে কমিটিগুলো রান করতে পারে নাই। জেলা কমিটি না হলে সামনে যে নির্বাচনগুলো আছে সেগুলো প্রফুল্ল পাবে না। নেতারা বলছেন, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে দলকে এগিয়ে নিয়েছেন যারা, তাদের অনেকেই মূল্যায়নের অপেক্ষায়। অনেক ত্যাগী নেতাকর্মীদের মাঝে বাড়ছে হতাশা। দলীয় কোন্দলের কথা স্বীকারও করেন সাবেক জেলা বিএনপির নেতা। নির্বাচনের স্বার্থে অতি তাড়াতাড়ি শেরপুর জেলার একটি পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন এবং শেরপুরবাসীর দাবি, আন্দোলন সংগ্রাম এবং নেতা কর্মীদের মাঝে যাদের অবস্থান আছে তাদেরকে নিয়ে কমিটি করলে শেরপুরবাসী উপকৃত হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হলে দলীয় শৃঙ্খলা ফিরবে, এমনটাই প্রত্যাশা সাবেক সভাপতির। জেলা বিএনপির কমিটিটা হইলে আমাদের এখানে অঙ্গ ও সহযোগী সংগঠনে অনেক কমিটিগুলি নাই বা দীর্ঘদিনের কমিটি, সেই কমিটিগুলিও করবে, এটা যতটুকু আমরা সেন্ট্রাল থেকে শুনলাম আর কি। তবে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বেই কমিটিগুলি করবে, এটা আমার বিশ্বাস আছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।